রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই সকাল 8টা মতো। আর এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আর এই যে সকালবেলার কিন্তু বাসি কাজ সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি। আর তারপর ছাদে এসে জামা কাপড় মেলা, পাখিকে খেতে দেয়া, আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে গাছের জল। কারণ এরপরেই না আমাকে বাজারে যেতে হবে। ওই জন্য দেখো আজকে কিন্তু আর বাড়ির ড্রেস পরে নেই, আর কি বেরোবো, তো ওই জন্য একেবারেই জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে তারপরে সোজা চলে গেছিলাম হচ্ছে নিচে গিয়ে এই যে রাধা মাধবকেও ঘুম থেকে তুলে দিয়েছি, আর গোপাল সোনাকেও তুলে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো নিচের সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ওপরে এসে তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে নিয়েছি, কারণ বললাম না বেরোতে হবে। তো এরপর এই যে বাইরে যা রোদ, তাই নিজের স্কিন কেয়ার তো একটুখানি জরুরি। কারণ দেখো সব কিছু করতে হলে না মাঝখানে কিন্তু নিজেরও যথেষ্ট যত্ন রাখতে হবে। তো দেখো এখানে প্রথমে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম, আর তারপর এই যে লোটাসের একটা অ্যান্টি ট্যান বডি লোশন, যেটা আমি ইউজ করি। তো সেটাই এখন ফেসে, নেক আর হাতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ বাইরে যা রোদ, এইটুকু কেয়ার না করলে নিজেরা চিনতে পারবো না, পুরো ট্যান পড়ে যাবে। তো এখানে দেখো একদম আমি রেডি হয়ে গেছি। আর এরপর নিচে গিয়ে এই যে বাপিকে খেতে দিয়ে আমি সোজা চলে গেছিলাম হচ্ছে বাজারে। তো বাজারে গিয়ে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আর বাড়ি আসতে না আসতে আমার জন্য এত সুন্দর একটা পার্সেল চলে এসেছে। আর ঘরে যতক্ষণ একটা নতুন জিনিস চলে এসেছে, আর জিনিসটার আমার খুব প্রয়োজনও ছিল, তাই ভাবলাম দেরি না করে এটা ওপেনও করি, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো রিসেন্টলি আমি অ্যামাজন থেকে আগারোর রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রনের এই তাওয়াটা অর্ডার করেছি। এটা হচ্ছে 26 সেন্টিমিটারের। তো জিনিসটা তো ভীষণ সুন্দর, আর কেন সুন্দর সেগুলো চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো প্যাকিংটা কত সুন্দর করে এসেছে। এটা কাস্ট আয়রনের হলেও যাতে জিনিসটার কোনো ক্ষতি না হয়, তার জন্য কিন্তু যথেষ্ট ভালোভাবে এটাকে প্যাক করে পাঠিয়েছে। আর দেখো জিনিসটা কিন্তু বেশ, মডেলটাও সুন্দর। আর আমার তো জিনিসটা দেখেই এত পছন্দ হয়েছে, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও কিন্তু বেশ সুন্দর। আর জিনিসটা কিন্তু বেশ ভারীও। আর এটার যেটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা গ্যাস আর ইন্ডাকশান দুটোতেই কিন্তু ব্যবহার করা যাবে। আর এতে রুটি, চাপাটি, উত্তাপাম, পরোটা, অমলেট, চিলা সব কিছুই কিন্তু খুব ইজিলি বানানো যাবে। আর তাওয়াটার ওপর নিচ সব কিছুই কিন্তু একদম বেশ সুন্দর, আর কি কোথাও কোনো রাফনেস নেই। আর যেহেতু এটা একদমই কাস্ট আয়রন, আর কি কোথাও কোনো জয়েন্ট নেই, সেই জন্যে দেখো যাতে হ্যান্ডেলটা ধরার সময় গরম না লাগে, তার জন্য কিন্তু এখানে একটা কভারও ওরা দিয়ে দিয়েছে। তো জিনিসটা সব মিলিয়ে আমার ভীষণ সুন্দর রয়েছে। আর এর সাথে আমি পেয়ে গেছি একটা ইউজার ম্যানুয়াল, যেখানে লেখা আছে যে কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে ক্লিন করতে হবে, আর কীভাবে এটাকে আরও বেশি ভালো করে যত্ন করে রাখা যাবে যাতে জিনিসটা লং লাস্টিং হয়। আর তার সাথে আমি পেয়ে গেছি হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড। তো চলো এই যে তোমাদের সাথে একবার ফাইনাল লুক শেয়ার করে দিই। তো তাওয়াটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের যদি কারোর পছন্দ হয়, তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে একবার চেক করে নিতে পারো। জিনিসটা এত সুন্দর যে তোমরা কিনলে কিন্তু কেউ ঠকবে না, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো দেখলাম নতুন জিনিস, চলো উদ্বোধনী করে ফেলা যাক। তো জিনিসটা একদম যেহেতু নতুন, তো সেই জন্য না আমি যে ডিশওয়াশারটা ব্যবহার করি সেটা দিয়েই কিন্তু একদম হালকা হাতে রাব করে একটু ঘষে নিয়েছি। আর এই তাওয়াটার ওয়েট হচ্ছে 1.8 কেজি। আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায়। আর কাস্ট আয়রন হবার কারণে কিন্তু জিনিসটা লং লাস্টিংও হবে, আর খুব সহজে ক্লিনও করা যাবে। আর ননস্টিকে যেটা সমস্যা থাকে না, ননস্টিকের কোটিংগুলো উঠে যায়, তো এখানে কিন্তু সেই রকম কোনো ব্যাপার নেই। কারণ তোমরা দেখেছো আমার আগের তাওয়ার কিন্তু পুরো কোটিংটাই উঠে গেছিলো, তবে সেসব কোনো ভয় কিন্তু এটাতে নেই। তো দেখো তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে ওপরে না ভালোভাবে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। যেহেতু কাস্ট আয়রন আর প্রথমবার ব্যবহার করছি, তাই তেল মাখিয়ে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন এখানে ময়দা, সুজি, ডিম আর পছন্দের কিছু সবজি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দিয়ে দেখো তাওয়াতে একদম অল্প পরিমাণ কিন্তু তেল দিয়েছি, দিয়ে এই যে একদম লো হিটে কিন্তু আমি চিলাগুলো ভেজে নিচ্ছি। আর দেখো কাস্ট আয়রন হলেও কিন্তু তাওয়াতে লেগে যাওয়ার কোনো ভয় নেই, কি সুন্দর উঠে এসেছে না। তো আমি যা ব্যাটার করেছিলাম তাতে দুটো হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে আরও একটা বানানো শেয়ার করে দিই। দেখো কত সুন্দর কিন্তু উঠে আসবে। আর এইটাতে আমি একটুখানি ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো তাওয়াতে কিন্তু এতটুকু লেগে নেই, আর এত সুন্দর উঠে এসেছে। আর এটার আরও একটা বেস্ট পার্ট যেটা আমার সবথেকে ভালো লেগেছে, এতে কিন্তু কোনো কাঠের খুন্তি ইউজ করতে লাগছে না, কোনো মেটালের খুন্তি হলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে সকাল সকাল নতুন তাওয়াতে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে খেয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু তাওয়াটা ঠান্ডাও হয়ে গেছিলো, আর যেমনভাবে তখন ওয়াশ করেছিলাম ঠিক তেমনভাবেই একটু ওয়াশ করে নিয়েছি, দিয়ে ভালোভাবে শুকিয়ে একদম মুছে তুলে রেখেছি। তো দেখলে তো জিনিসটা ইউজ করা কতটা সুন্দর, আর জিনিসটা কিন্তু ভীষণ ভালো।
তো এরপর চলে পড়েছি সংসারের কাজে লাগতে। তো এখানে না বিড়ালটার জন্য একটু মাছ এনেছিলাম, তোকে মাছটা খেতে দিয়ে এইখানে না বাকি মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি, নাহলে ও মাছের গন্ধ পেয়ে না এত চেঁচাচ্ছিল, আমাকে তো মাছ ধুতেই দিচ্ছিল না। তো এই জন্যই বলতে পারো আমি না বাইরে গিয়ে মাছ ধুই না, এই বিড়ালটা এত কান্নাকাটি করে মাছ দাও করে। আর এখানে যতটা মাছ আছে পুরোপুরি আর কি আমাদের একদিনের হবে না, দুদিনের হয়ে যাবে, তাই বেশ খানিকটা মাছ না ওখানে তুলেও রেখেছি। আর বাকি মাছটা এই যে এখানে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম, কারণ এরপরে ঝমঝম করে রান্নাটা করতে হবে। যেহেতু আজকে বাজারে গেছিলাম তাই আমার কিন্তু সমস্ত কাজেও অনেকটা দেরি হয়ে গেছে, বাজারে প্রায় ঘন্টাখানেক লেগেছে। আর বাজারে গিয়ে মাছ কেনার সাথে সাথে টুকটাক সবজি, বাপির ওষুধ সমস্ত কিছুই কিনে আনতে হয়েছে, তা বুঝতেই পারছো সময়টা কতটা লেগেছে। তো কি করা যাবে, কিছু করার নেই, ঘরে বাইরে সব কিছুই একভাবেই কিন্তু সামলাতে হচ্ছে। আর তবে কি বলো তো, এগুলো করতে এতটা কষ্ট হচ্ছে না, কারণ নতুন একটা জিনিস ঘরে আসাতে না মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আর আমার কিচেনটা এতটাই ছোট, তাই সেভাবে কোনো ডেকোরেট না করতে পারলেও পুজো বলে কিছু নতুন নতুন মানে কিচেনের জিনিসপত্র তো কিনে কিচেনটাকে সাজানো যায়। কারণ দেখবে রান্নাঘরে যদি টুকটাক নতুন নতুন জিনিস ইউজ করা যায় না, তাহলে কিন্তু মনটাও বেশ ভালো থাকে। তো এইখানে দেখো, এখানে হচ্ছে ওল কাটলাম, ওলটা ওখানে সিদ্ধ করতে বসিয়ে দিই আর কি, একটাই সিটি দেবো। এখানে যে মাছগুলো এনেছিলাম আর কি, যে কটা আজকে রান্না করবো সেগুলোই ভেজে নিচ্ছি। আর তারপর ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দেখলাম ভাতটাও তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ ভাতটা হতে তো সময় লাগবে। তো ওদিকে আমার রান্না করতে করতে কিন্তু এদিকে ভাতটা হয়ে যাবে। কি বলো তো, সংসারের সমস্ত কাজ যদি একা হাতে মেনটেন করতে হয় না, যথেষ্ট প্ল্যান মাফিক আর বুদ্ধি করেই কাজ করতে হয়, নাহলে তো সকাল থেকে রাত অবধি আমাকে কাজই করে যেতে হবে, কাজই শেষ হবে না। তো এদিকে দেখো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আর জানো তো, একটু মাছের মাথাও এনেছিলাম, তো সেটা দিয়ে ভেবেছি আজকে ওলের ডালনাটা করব। জানি না কেমন খেতে হয়, প্রথম জীবনে করছি। তো জানো তো, খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এখানে না যদি আমার রান্নায় কোনো ভুল থাকে তোমরা প্লিজ বলে দিও, আমি আর না নতুন করে রেসিপি দেখারও সময় পাইনি, ওই নিজের মন থেকেই করলাম। তো এখানে দেখো কড়াই, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি, তার মাঝখানে আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে যে সেদ্ধ করা ওলটা ছিল সেটা দিয়েও একবার নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথা দিয়েও একটু ভেজে নিয়েছি, দিয়ে ওই জিরে, ধনে, তারপরে টমেটো, একটুখানি আদা, লঙ্কা এইসবই একটুখানি পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। তো এটাকে যদি অন্য কোনোভাবে আর একটুখানি সুস্বাদু করা যায় অবশ্যই তোমরা বলো, কারণ বললাম না এটা আমার জানা নেই। তো এই দেখো এদিকে কিন্তু ওলটা হয়ে গেছে, এরপর ঝটাপট না মাছটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ বললাম না আজকে অনেকটা দেরিতে শুরু করেছি, তাই পিসি চলে আসবে, সেই জন্য তো তাড়াতাড়ি করতেই হবে। আর চলো তবে বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। ও তার আগে তোমাদেরকে বলে রাখি, একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে শাক কেটে রাখলে নষ্ট হয়ে যায় কিনা। তো এই দেখো শাক যেভাবে কিনে এনেছি এইভাবেই কিন্তু আর কি শাকটা ছাড়িয়ে, মানে ওই ভেতরে দেখবো অনেক ঘাস টাস থাকে না, তো সেগুলো ভালোভাবে ছাড়িয়ে শাকটা কিন্তু ওই অবস্থাতেই কেটে নিয়েছি। এতে কিন্তু আর কোনো জল দেয়নি, কারণ জল দিলেই না কী বলো তো পচে যাওয়ার একটা ভয় থাকে। তো এই যে যতটা শাক, এতটা শাক তো আজকে লাগবে না, তো বেশ খানিকটা শাক আর কি যতটা আমার এক্সেস হয়েছে ততটাই দেখো একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি, আর বাকিটা এদিকে একটা বাটিতে তুলে নিলাম, দিয়ে প্লাস্টিকটা ভালোভাবে মুড়িয়ে এই যে সবজির যে বক্সটা থাকে না, সবজির বক্সের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে রেখে দিলাম। এতে কিন্তু জানো প্রায় অনেক দিনই চলে যাবে। আর কেমন যায় সেটা চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ারও করবো। আর এদিকে কিন্তু মাছটাও হয়ে গেছে। তো আমার গত দিনের ভিডিওতে সোমাস ডেলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে সব কাজের ফাঁকে একটুখানি সময় বের করে নিতে হয় জানি, কিন্তু সেইটুকু টাইমও পায় না। দিদিভাই টাইম কিন্তু কেউ কখনো দেবে না, টাইম তোমাকে যেভাবেই হোক ম্যানেজ করে নিতে হবে, ঠিক যেমন করে আমি করি। কারণ দেখো একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই খাটনি থাকে, তাই সেই টাইমটা তো কেউ মায়া ধরে বেঁধে দেবে না। কিন্তু তবুও দেখো সমস্ত কাজের ফাঁকে কিন্তু আমি টাইম বার করে তোমাদের সাথে প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করি। কি বলো তো দিদিভাই, তুমি একবার চেষ্টা করে দেখো, দেখবে ঠিক টাইম বার পেরিয়ে আসবে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, কুহু সানসাইন, মৌ বিশ্বাস, পিউ। আর কমেন্ট করেছিল হচ্ছে সুপ্রিয়া মণ্ডল। তো দিদিভাই লিখেছে যে তোমার গোপাল ও রাধা গোবিন্দের জামার কালেকশান একদিন দেখিও, আর জামাগুলো কোনখান থেকে কেনো সেটাও দেখিও। ঠিক আছে, তাহলে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে ববিতা রুদ্র দিদিভাই, আর পূর্ণিমা রুদ্র দিদিভাই লিখেছে যে তোমাকে দেখে অনেকটা এনার্জি পাই। থ্যাংক ইউ যে আমি কারোর কাজে লাগতে পারছি। আর কমেন্ট করেছিল যে শ্যামা ব্যানার্জি, পূজা কর্মকার, আগমনী পাল, টুম্পা গড়া দিদিভাই, পম্পিকর আর আনন্দী ব্লগ। আর এইদিকে দেখো নিচের সমস্ত কাজ ছেড়ে কিন্তু আমি এখন ওপরে চলে এসেছি। আর এইদিকে না কদিন ধরে এই গাছগুলো একটুখানি মাটিগুলো খুঁড়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু না করাই হচ্ছিল না। তো দেখলাম আজকে আর না করলেই নয়, কারণ এত রোদ দিচ্ছে না, বৃষ্টির তো দেখা নেই। তো এদিকে দেখলাম এটা করতেই হবে, তাই কাজ ফেলে না রেখে ঝটপট কিন্তু করে ফেলাই ভালো। আর এদিকে জানো তো, এইদিকে যে স্পাইডার প্ল্যান্টটা আমার হাতে এখন দেখছো নীল টবের মধ্যে, এটাকে জানো তো যেই খুঁড়তে গেলাম একটা পাতা ছিঁড়ে চলে এলো। আর বিশ্বাস করো দেখে মনে হলো না ওটা একটা পাতা ছিল, মনে হলো যেন আমার কেউ একটা খুব কাছের জিনিস আমার থেকে নিয়ে নিল। আসলে গাছগুলোকে আমি এতটাই ভালোবাসি। আর জানো তো এরপর দেখি হঠাৎ করে কোথার থেকে এরকম মেঘ চলে এলো,
মানে যতটা মন খারাপ ছিল বৃষ্টি হচ্ছে না বলে মেঘটা দেখে কিন্তু বেশ আনন্দ পেলাম। তো দেরি করে আর লাভ কি, এই যে এখানে একটা বালতি পেতে দিলাম বৃষ্টির জলটা ধরার জন্য, যাতে পরে গাছগুলোতে দিতে পারি। আর এরপরেই দেখো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আর এত সুন্দর জানলায় ছাট আসছিল না, সমস্ত গাছগুলো কিন্তু ভিজেও গেছে। দেখো উপরে যে গাছগুলো হ্যাং করা থাকে সেগুলোকেও কিন্তু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, যাতে ওরা ছাটে আর কি ভালো করে স্নান করে যায়। কি বলতো, ইনডোর প্ল্যান্ট তো বেশি তো আর গোড়ায় জল দেওয়া যায় না, ওই গাছগুলোকে না নিয়মিত স্নান করাতে হয়, তাতেই কিন্তু ওদের হয়ে যায়। আর এগুলো যেহেতু বললাম না ঘরের গাছ, বেশি জল দিলে কিন্তু এদের শিকড় পচে যাওয়ার ভয় থাকে। তো এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন ঘরটা মুছবো, তারপরে পুজো টুজো দেওয়া সমস্ত কিছুই তো আছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে দীপা, রিঙ্কুস ব্লগ, রুনু দে, তনুশ্রী ঘোষাল দিদিভাই আর নিবেদিতা রৌদ্র দিদিভাই। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে, তোমরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও বানানোর এনার্জিটা কিন্তু অনেকটা বাড়িয়ে দাও। তো এইদিকে জানো তো আজকে আর ঘর মুছতে কষ্ট হচ্ছিল না, কারণ বৃষ্টি পড়ছিল তো বাইরে, আর এত সুন্দর একটা হাওয়া আসছিল। তবে জানো তো অনেকটা পরেই ঘর মোছা স্টার্ট করেছি, কারণ বললাম না জানলায় খুব ছাট আসছিল, তাতে কিন্তু খাটের ওই সাইডটা মেঝেই ভালো জল এসেছিলো। তবে একটাই কি সুবিধা বলো তো, যেহেতু খাটটা অনেকটা ডিস্টেন্সে থাকে তো তাই চাদর টাদর ভেজে না, কিন্তু মেঝের নিচটা অনেকটাই জল হয়ে যায়, তাই বৃষ্টি একটু ধরার পরেই ঘরটা মোছা স্টার্ট করেছি। তো এদিকে দেখো ঘরটা মুছে স্নান করে এই যে এখানে ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু বাপির খাওয়াও হয়ে গেছে। এখন আমি এই যে আমার খাবারটা নিয়ে বসে পড়েছি, আমার ফেভারিট পার্শে মাছ, আর এদিকে তো রয়েছে ওলের ডালনা। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। এখন প্রায় ওই 6টা মতো বাজে। তো আমি চলে এসেছিলাম ছাদে, এই যে এই আমার স্প্রে বোতলটায় ভর্তি করে আর কি বৃষ্টির জল নিয়ে নিলাম। তবে গাছে আর জল দিতে লাগেনি, কারণ ওবেলা তো বৃষ্টি হয়েইছে। আর এরই মধ্যে এই যে সন্ধ্যা হতে না হতেই অভি চলে এসেছে। ও আসলেই জানো তো সবার আগে ঘরে এরকম ঢুকবে, ঢুকে কতক্ষণে চেষ্টা করবে আমার নেলপালিশের ঝাঁকাটাকে পুরো ফাঁকা করার। আর দেখো কীরকম খিলখিলিয়ে হাসছে না, ওর এই হাসি মুখটা দেখলে জানো তো এত ভালো লাগে না। মানে ওই জন্য বলতে পারো ফেলুক ঝেলুক যাই করুক, আমি পরে গুছিয়ে নেবো, কিন্তু ও একটুখানি জিনিসপত্রগুলো নিয়ে খেলুক। আর এই যে আমি যেই না পুজো করতে বসলাম, ঠিক এসে আমার কোলের মধ্যে বসে পড়ে। আমি কি করছি না করছি সমস্ত কিছু ও আমার সাথে করবে, দেখবে। তো সন্ধেবেলা বলতে পারো অভি আসলে আমার বেশ ভালোই লাগে। আর দেখো এখন এই যে বাইরে তো প্রদীপ দেখাতে যাব, ও কোনো মতেই কোল থেকে উঠছে না। ও তো আর বুঝতে পারছে না যে আমি বাইরে যাব, ও মনে করছে আমাকে কোল থেকে নামিয়ে দিচ্ছে আন্টি। তো এদিকে কালকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্যে দেখো এখানে তো চাদরগুলো পাল্টাতেই হবে, তাই রাধা মাধবের আর পোশাক পরিবর্তন করিনি, কিন্তু সমস্ত ঠাকুর নামিয়ে ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নাহলে ওই ফুল থাকে তো, ফুলের পুজো পড়ে থাকে, তারপরে না কী সব দিকে কালো কালো ধুলোও থাকে। তো সেগুলো সমস্ত ভালোভাবে পরিষ্কার করে আর কি ঠাকুরও মুছে নিয়েছি। নিয়ে এই যে এখানে গোপালকে শয়ন দিয়ে দিলাম, ব্যাস। এইসব করতে গিয়ে কিন্তু প্রায় এখন 7:45 মতো বাজে। এরপর আবার বাপির চোখে ওষুধ টষুধ দেওয়া আছে, বাপিকে খেতে দেওয়া আছে, তো অনেকই কাজ থাকে সন্ধ্যের পর থেকে। আজকে অনেকক্ষণ পরে তোমাদের সাথে সামনাসামনি কথা বলছি। তো বাজে এখন হচ্ছে 8:20, পুজো করতে বসেছি প্রায় 6:35 নাগাদ। তো তারপর পুজো টুজো দেওয়া কমপ্লিট করে ঠাকুরের ওখানে সমস্ত গোছানো কমপ্লিট করলাম। আর রাধা মাধবকে তুলে বসাতে যে সত্যি কি ভারী, আর আমার এত ভয় লাগছিলো না বাই চান্স যদি উল্টে পড়ে যায়, কারণ কি বলো তো অভ্যেস নেই তো। তবু যাই হোক ঠাকুরের আশীর্বাদে কিচ্ছু সেরকম অঘটন হয়নি। আসলে যতই হোক আস্তে আস্তে শিখতে হবে। আর তার মধ্যে তো অভি ছিল, ওর সাথেও বেশ খানিক্ষণ খেলা হয়েছে। তারপর বাপিকে চোখে সেঁক দিয়ে ওষুধ দিয়ে আর কি, বাপির 7:30 একটা থাকে, 8টা একটা ওষুধ থাকে, সমস্ত ওষুধপালা কমপ্লিট করেই এখন ঘরে এলাম। এসে গাছে জল দেওয়া কমপ্লিট। তো মোটামুটি এখনকার মতো কাজ সব কমপ্লিট, এখন একটুখানি বসবো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তাওয়াটা কেমন হয়েছে। মানে তাওয়াটা যে এত সুন্দর হবে সেটা তো আমার পুরো এক্সপেকটেশন লেভেলেরই বাইরে চলে গেছে, ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু সেটা কিনতে পারো। তার জন্য আমি পারচেস লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ তোমরা কিনে মানে চেক করে যদি পছন্দ হয় অবশ্যই কিনতে পারো। জিনিসটা প্রচণ্ড প্রচণ্ড ভালো। তো এখন বললাম না একটুখানি রেস্ট নেই, আর রেস্ট নেওয়া বলতে মেনলি করবো হচ্ছে ভিডিও এডিট, কারণ আমি চেষ্টা করছি আজকের ভিডিও আজকের মধ্যেই সম্পূর্ণটা এডিট করে রাখবো, তাহলে না কালকে নতুন ভিডিওর জন্য নতুন এনার্জিও পাওয়া যায়, আর পুরনো ভিডিওর জন্য না কোনো হেডেক থাকে না মাথায়। তো এখন বেশি কথা বলবো না, ঝটপট কাজগুলো কমপ্লিট করি, চলো আবার পরে দেখা হচ্ছে। আর আজকে আমার সন্ধ্যের টিফিনে কী ছিল বলো তো, সেই স্কুল লাইফের কটকটি ভাজা, আগে স্কুলের গেটের বাইরে থেকে কিনে কত খেয়েছি। তবে জানো তো আজকে বাজারে গিয়ে যেই চোখের সামনে দেখতে পেয়েছি নিয়ে নিয়েছিলাম। বাজে এখন হচ্ছে রাত 12:15। আজকে শুতে শুতে আমার অনেকটাই লেট হয়ে গেল। আসলে কি বলতো, এডিটটা কমপ্লিট করলাম, তারপরে শুয়ে শুয়ে একটু নিউজ দেখছিলাম, করতে করতে কখন যে এত লেট হয়ে গেছে বুঝতেই পারিনি। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দাও, আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো।